लेकिन देखा था तुलसी मंजरी को माला तुम्हारा गला देश में पराया था। आज ऐसी करनी तुम कर दिए, तुम्हारा माला हमको भी पहना दिया। मुझको हर एक बार मानव जन्म दो न कन्हैया, लेकिन मैं भिखारी होंगे, मेरा बात कोई नहीं। लेकिन हम जो हरि नाम गा सकते हैं, आशीर्वाद तुम करो हमको। দ্বারকাতে ভগবান তুলসী মঞ্জুরির মালা পরানো হয়। আজকে সেই মঞ্জুরি আমার একজন মা আমাকে পরিয়ে দিয়ে গেলেন। এই করুণার জগতে আমরা প্রত্যেকটি মানুষ গোবিন্দকে পাওয়ার জন্য বেঁচেছিলাম। সাধারণত আমি মালা কেন পরি না জানো? এই মালার পাওয়ার যোগ্য আজও আমি নই। না পড়লে কমিটি বাবুসোনারা কষ্ট পাবে, তারা কত কষ্ট করে হরিনাম যজ্ঞ করেছে। এই মালা রাখতাম আমার ছেলের জন্য। আমার দুইজন ছেলে, একজন মেয়ে। বড় ছেলের নাম বলাই, ছোট ছেলের নাম কানাই, আর আমার একটাই মেয়ে যার নাম রাই কিশোরী। আমি তাদের জন্যই যত দূরে মালা ভালো ভালো পাই আমি কষ্ট করে নিয়ে যাই। আজ আর পারলাম না নিয়ে যেতে। মারে আমারে ক্ষমা করিস তোরা। একটা রেখেছি, তিনজনে একটু পরে নিবি রে। অনিত্য পৃথিবী, অনিত্য ভারতবর্ষের বুকে গোবিন্দ এসেছিলেন নবকলেবর রূপে। আজকে সেই লীলা আস্বাদন করব। মা বেদবতীর কথা, পুত্র বেদবানের কথা। চলো প্রেম সে বলো রাধে রাধে। সবাই মিলে একটু হাত জোড়ো করবেন, কারণ বৃন্দাবনে না গেলে কোনো লীলা আস্বাদন করতে নেই। আর চোখটি বন্ধ করবেন। আমি শুধু শ্লোকটা বলে যাব, আপনারা মনে মনে অনুকল্প করবেন। বৃন্দাবনময়ং ধাম যমুনায়া পদস্কিনম শুদ্ধ স্ফটিত সংস্থাপনার্থায় কল্পবৃক্ষ সুশোভিতম নানা বর্ণনাং কুসুমানম রেণুভি পরিপূর্ণিতম ধ্যায়োত বৃন্দাবনং রম্যং ভূমি গোবিন্দ স্থান বয়ব্বহ। হরে কৃষ্ণ, দুহাত তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে বলো বলো নিতাই চাঁদ কি, শ্যাম সুন্দর কি, চৈতন্য মহাপ্রভু কি, उत्सव कमिटी की, जे जार पिता माता की, निताई गौर विष्णु प्रिया प्रेमानंदे, निताई गौर हरि बोल हरि बोल हरि बोल। बोली आज केन गो फुलेर बने जागलो सिंह जागलो सिंह आज केन गो ফুলের বনে জাগল সিংহর, জাগল সিংহর। ভাঙল কেন স্বপ্ন আমার, পেলাম কাহার দর্শন, জাগল সিংহর। আজ কেন গো ফুলের বনে জাগলো শিহরণ, জাগলো শিহরণ। কে যেন গো মন যমুনায় কদম্ব তলায় উথল করা রাধা নামে বাঁশরি বাজায়। কে যেন গো মন যমুনা কদম্ব তলা উথল করা
রাধা নামে বাঁশরি বাজা বাঁশরি 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 গো বাঁশরি কে যেন গো মন যমুনায় কদম্ব তলায় উথল করা রাধা নামের বাঁশরি বাজা যেন আগমনী গান গাইছে পাখি আরে আগমনী গান গাইছে পাখি আগমনী গান গাইছে পাখি সেই কি রে বৃন্দাবন জাগলো বাঁশি হরণ আজ কেন গো ফুলের বনে জাগলো শিহরণ জাগলো শিহরণ আজ কেন গো ফুলের বনে জাগলো শিহরণ জাগলো শিহরণ আপনারা একটু অনুমতি দেন আমি মালাগুলো একটু খুলে রাখি যখন সময় হবে আবার একটু পড়ে নেব কারণ এগুলো নিয়ে আমি নাচতে পারবো না সব ছিঁড়ে নষ্ট হয়ে যাবে তাই না অনুমতি দিলেন তো আমি পড়ে নেব কিন্তু আবার হ্যাঁ এই তুই খুলছিস কেন কি শান্তি পেলাম বাবা বাবা যেন 10 মন ঝুলে আছে একদম ছোট করতে পারো না মালাগুলো চলো প্রেম সে বলো রাধে রাধে চৈতন্য মহাপ্রভু লীলায় প্রবেশ করলাম বেদবতী বেদবান চৈতন্য মহাপ্রভুর একটা প্রিয় বান্ধবী ছিল যার নাম কাঞ্চনা চৈতন্য মহাপ্রভুর প্রিয় বান্ধবী বলতে মানে চৈতন্য মহাপ্রভু যিনাকে বিবাহ করেছিলেন সনাতন মিষ্টির কন্যা নাম বিষ্ণুপ্রিয়া দেবী আর সেই বিষ্ণুপ্রিয়া দেবীর একজন প্রিয় বান্ধবী ছিল নাম কাঞ্চনা কাঞ্চনা একদিন বাবাকে বলছে বাবা গো আমি একবার আমার প্রিয়ার বাড়ি যাব বেশ তো মা তুই যখন যাবি বিকেল বেলায় যাবি বলছে না গো বাবা আমি এখনই যাব এখন যে দুপুর বেলা তাতে হোক না বাবা কৃষ্ণ নাম গাইতে গাইতে আমি ঠিকই পৌঁছে যাব এই বলে বিষ্ণুপ্রিয়ার বাড়ি চলছে আমার কাঞ্চনা গো আর মুখে কৃষ্ণ গুণ গান গাইতে গাইতে চলছে হরে কৃষ্ণ না জপয় বীরা যতদিন দেখে আছে রে পরা হরে কৃষ্ণ রাম জপয় বিরাম যে কদিন দেখে আছো যে পরা হরে কৃষ্ণ রাম একবার জপয় বিরাম যে কটা দিন দেখে আছে রে পড়া একবার বলবারে পারি ওরে যাবি যদি পারি নাম বিনা গতি নাই রে আর
হরে কৃষ্ণ রাম জপয় বিরাম যে কটা দিন দেহে ছয়ে পরাণ হরে কৃষ্ণ রাম জপয় বিরাম যে কটা দিন দেহে ছয়ে পরাণ যাই গো চলে যাই গো চলে যাই গো চলে যাই গো চলে ওই প্রিয় কাঞ্চনা যাই গো চলে যাই গো চলে ওগো গৌর দেখিবে বলে নদিয়াপুরে আরে যাই গো চলে যাই গো চলে নারী জনম সার্থক করবে বলে যাই গো চলে যাই গো বলি চলে নাই নাই লীলার বালাই যাই রে যাই গো চলে যাই গো চলে রাধে শ্রী রাধে বলুন ধরে যাই গো চলে যাই গো চলে জয় রাধে শ্রী রাধে আরে যাই গো চলে ওরা রাধে 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 যাই গো চলে যাই গো চলে প্রসাদ পাওয়া যাচ্ছে, আপনারা এই সময় একটু মাধুকরি করে নেন, ভিক্ষা এই সময় করে নেন, হ্যাঁ একই সঙ্গে দুটো কাজ হয়ে যাবে ব্যাস। আর ততক্ষণে আমিও কাঞ্চনার সঙ্গে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে নিমাই চাঁদের দর্শনটা করে দেবো একদম, তারপর লীলার মধ্যে প্রবেশ করবে। এটা সূচনা, মানে যে কোনো বই আরম্ভ করতে গেলে তার সূচনা করতে হয়। এই গৌরচন্দ্রিকা ছোট করলাম, বইটা বড় আছে বই, আমি বই আপনারা ইউটিউবে যা দেখে নেবেন, বই কোথাও কাটবো না। কেন? আপনারা কষ্ট করে আমাকে এনেছেন, আমি যদি বই ছোট করে দিই তো যা ডেকেছেন একবার ডাকবেন, আর কি কেউ ডাকবে? কিন্তু না, আমার কাজ টাইমটা একটু কভার করে দিয়ে যাওয়া। তাতে কি হবে, যমরাজকে বলতে পারবো টাকা নিয়েছি, গান গেয়েছি ঠিকই, একটু বেশি করেছি, এর জন্য আমাকে মাফ করো। বলি কেন? আপনার হলেন স্বার্থ ত্যাগী আর আমি হলাম স্বার্থ ভোগী। সাজানো তো আমার আগেই হবে, এই জন্য যদি প্রতিটি জায়গায় একটু করে বেশি রাখি, তবু গোবিন্দকে গিয়ে বলবো, যমরাজকে গিয়ে বলবো আমি একটু বেশি রেখেছি, একটু কম সাজা আমাকে দাও। প্রেম সে বলো রাধে রাধে। তাই আজ চৈতন্য মহাপ্রভুর বাড়ির দিকে চলছে গো কে? আমার বিষ্ণুপ্রিয়ার প্রিয় সখী কাঞ্চনা। গাগরিয়া রে গাগরিয়া, গাগরি ভরণে চলে রাধা রানী কাগজি ভরণে চলে রাধা রানী কাগজি ভরণে চলে রাধা রানী মা পদ নি সা নি ধা পা মা পা মা গা গা রে সা সা গা কাগজি ভরণে চলে রাধা রানী কাগজি ভরণে চলে রাধা রানী এই যে কি হচ্ছে গো? যন্ত্রণা, সবাই ঘুরে দেখছে, আরে ওখানে কিছু নাই। কাঞ্চনা নিমাইকে দেখে বলে কে যায়, কে যায়? আর নিমাই চান এমন করে যাচ্ছে তৈল মর্দন করে স্নান করতে, তাকে দেখে মনে হয় যেন একটা কাঙাল যাচ্ছে গো। কে গো তুমি কাঙাল বেশে, কে গো তুমি কাঙাল বেশে কেন দেশ বিদেশে ঘুরে বেড়াও? তুমি দেশ বিদেশে ঘুরে বেড়াও কে গো তুমি কাঙাল বেশে, কে গো তুমি কাঙাল বেশে যেন দেশ বিদেশে ঘুরে বেড়াও, দেশ বিদেশে ঘুরে বেড়াও অনেক ব্যথার ব্যথি তুমি, অনেক ব্যথার ব্যথি তুমি ওগো অনেক ব্যথার ব্যথি তুমি, কেবল নয়ন জলে বক্ষ ভাষা, তুমি নয়ন জলে বক্ষ ভাষা কে গো তুমি কাঙাল কাঙাল বেশে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও দেশ বিদেশে ঘুরে বেড়াও, কে গো তুমি কাঙাল বেশে, কে গো তুমি
বেশে কে গো তুমি কাল বেশে বিষ্ণুপ্রিয়ার প্রিয় সখী কাঞ্চনা নিমাই চাঁদকে জিজ্ঞাসা করছে, নিমাই চাঁদের বাড়ি কোনটা বলতে পারো? নিমাই চাঁদ বলছে ওই তো বাড়িটা, চলে যান। অবাক চিন্তনে নিমাই চাঁদকে দর্শন করে চলে গেলেন কাঞ্চনা। কোথায়? বিষ্ণুপ্রিয়ার বাড়িতে গিয়ে প্রিয়া প্রিয়া বলে ডাক দিতে প্রিয়া বাইরে এলো। বসেছিলেন মাতা শচী দেবী। কাঞ্চনা ভূমিষ্ঠ প্রণাম করলেন শচী মাতাকে। মা আশীর্বাদ করলেন, যশস্বী লাভমান চিত্ত, তুমি যশস্বী লাভ করো মা, আমি তোমাকে চিনতে পারলাম না। বিষ্ণুপ্রিয়া বলছে, মা গো আমার ছোটবেলার বান্ধবী। বাহ, কি নাম তোমার মা? আমার নাম কাঞ্চনা, তুমি খুব সুশ্রী তো, দেখতে খুব সুন্দর। এতদিন আমরা সবাই জানতাম যে প্রতিটি ছেলে মানুষ কোনো ভালো মেয়ে দেখতে পেলে তাকিয়ে থাকে, এ কথাটা ফেলে দেওয়ার নয়, কি মা? হ্যাঁ, এটা বাস্তব কি না? কিন্তু আর মেয়েটা তাকিয়ে আছে ছেলেটার দিকে, যে আমরা জানি আমরা রূপবতী, কিন্তু আমার চেয়ে রূপবতী মানুষটা কি করে? তিনি আর কেউ নয়, নদিয়া বিহারী আমার শ্রী গৌর। কাঞ্চনা পাগল হয়ে গেল। যদি এই মানুষটাকে আমি এক মুহূর্ত প্রতিরূপে পেতাম। যে চায় সে তো পায় না, আর যে পায় সে চায় না। ভাগ্যের পরিকল্পনা এত বিরল যে ভগবানের কাছে চায় সে পায় না, যে চায় না সেই তো পায়। আজকে বিষ্ণুপ্রিয়ার বাড়িতে কিছুক্ষণ পরে গৌরহরি স্নান করে আসলো। গৌরহরিকে দেখে কাঞ্চনা পাগল হয়ে প্রণাম করছে, তোমার নাম গৌরহরি, তুমি আমাকে তখনও বলনি কেন? বারে, আমি তোমাকে চিনলাম না। তুমি চেনো না, মিথ্যে কথা কেন বলছো? তুমি তো আমাকে দেখেছো। হ্যাঁ দেখেছি, রাস্তা মাঝে পথ মাঝে দেখেছি। আর বেশি দেখো না, নজর পড়ে যাবে। আরে বিষ্ণুপ্রিয়া বলছে, এ কে জানো গৌরহরি? এ আমার বাল্যকালের বান্ধবী কাঞ্চনা। বা তাহলে আমাদের বিয়েতে তুমি আসনি কেন? আমাদের অসুচান্ত ছিল, আমার মা মারা গিয়েছিল। আহা, মাতৃহারার কথাটা শুনে গৌরহরি কেঁদে উঠলেন, কারণ আজকে কাঞ্চনার মা নেই আর গৌরহরির বাবা নেই। আজ সুখের দিনে গৌরহরিকে ছেড়ে তার বাবা জগন্নাথ মিশ্র হারিয়ে গেছে। মা শচী দেবী অনেক কষ্ট করে নিমাই চাঁদকে বড় করেছে। আজ গৌরহরি, না না না, আর বিলম্ব করো না, সেবার আয়োজন করো। সেবা করে নিলেন। সেবা করে বিশ্রাম কক্ষ কুটিরে গেছে গো। আর উকি মেরে দেখছে যে আমার বিষ্ণুপ্রিয়া কেমন করে আমার গৌরহরি সেবা করে। আহা, এই বলে বিষ্ণুপ্রিয়া যাওয়ার আগে গৌরহরি পালঙ্কের উপরে শুয়ে পড়েছে। আর বিষ্ণুপ্রিয়া গিয়ে চরণতলে ঘুমিয়ে পড়লেন, আর পদসেবা করলেন না। আহা, সকাল হওয়ার আগে বিষ্ণুপ্রিয়ার প্রিয় বান্ধবী কাঞ্চনা গুনগুন করে গান গাইছে গো। আর যার গানের শব্দ প্রতি শব্দ শুনে আমার গৌরহরির ঘুম ভেঙে গেল। জাগো মোহন প্যারে সাবেরি সুরত মেরে মনবা। জাগো মোহন প্যারে সাবেরি সুরত মেরে মনবা। সুন্দর লাল
রে জাগো মোহন প্যারে সাবরে সুরত গিরিবরধারে জাগো মোহন প্যারে জাগো মোহন প্যারি সাবেরি সুরত মেরে মন ভাবে সুন্দর লাল রে জাগো মোহন মা ধানি ধানি ধাপানি ধাপা মগরে সা সা জাগো মোহন সা সা নি নি ধা ধা পা মা মা গা রে রে সা সা জাগো মোহন নি ধা পা মা গা রে সা নি পা মা গা রে সা সা জাগো মোহন সা সা নি নি ধা ধা পা মা মা গা রে রে সা নি সা মা নি সা নি সা ধা নি সা নি সা ধা জাগো মোহন প্যারি সাবেরি সুরত মেরে মন ভাবে সুন্দর লাল রে জাগো 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 মোহন প্যারি ঘুম ভেঙে গেল গৌরহরির, আর গৌরহরি বিছানা পরিত্যাগ করে এমন সুন্দর কণ্ঠে কে গান করে আজ দেখতে আসলেন গো। আর বিনা যন্ত্রে কাঞ্চনা গুনগুন করে গান গাইছে গো। অরুণ কান্তি কে গো যোগী ভিখারি, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, অরুণ কান্তি কে গো যোগী ভিখারি, অরুণ কান্তিকে গজগি ভিখারি নীরবে এসে দাঁড়াইল হেসে প্রখর তেজতবা নিগারিতে নারী। অরুণ কান্তিকে গজগি ভিখারি, অরুণ কান্তিকে গজগি ভিখারি। এই গানটি কোনো বাঙালির গান নয়, এই সঙ্গীতটি একটা মুসলমান ছেলে গেয়েছিলেন যার নাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। এই নজরুলের গানকে ভারতের বুকে সমৃদ্ধ সম্রাজ্ঞ তিন ব্যক্তি তিন রূপ আলোপনে গিয়েছিলেন। প্রথমে আলোপনে গিয়েছিলেন মান্না দে, কলকাতার সুবিখ্যাত ছেলে, হিন্দিতে গিয়েছিলেন। পুছো না कैसे रंग मैंने পুছো না, রাগ আয়েরি ভৈর, কত সুন্দর করে গাইলেন। তারপরে গাইলেন কে? একজনই ছেলে ছিলেন, মানবেন্দ্র মুখোপাধ্যায়, বাবার একজন আদরের ছেলে। তার স্টাইল, তার গেট আপ, তার সম্প্রীতিটা আলাদা। তিনি খুব উঁচুতে ছুটতে পারতেন, আবার এত সুন্দর করে যেটা ভারতের বিচলিত কেউ নিতে পারে না। এই যে নবমেঘ চন্দনে ঢাকে অঙ্গ জ্যোতি, এই জ্যোতিটা তিনজনের কাছে তিন রূপ আলাদা, রাগ একটা। মানবেন্দ্রকে গাইছে দেখুন। নবমেঘ চন্দনে ঢাকে অঙ্গ জ্যোতি, প্রিয় হয়ে দেখা দাও ত্রিভুবন পতি, হে বিরাজে প্রতীক অঙ্গ জ্যোতি, প্রিয় হয়ে দেখা দাও ত্রিভুবন পতি, পারিবতী নই আমি, আমি শ্রীমতী, বিষাণ ফেলিয়ালো বাঁশরি ধারি। অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি। ভগবানের নাম গাইতে গাইতে গৌরহরি ছুটে গেলেন কাঞ্চনার কাছে। কাঞ্চনা গো, তোমার গান শুনে আমার ঘুম ভেঙে গেছে। আর বিষ্ণুপ্রিয়া ধীরে ধীরে চোখ দোলতে দোলতে মহাপ্রভুর কাছে গেছে। কি তুই ঘুমোসনি? ঘুমাবো ঘুমাবো। ওরে বিষ্ণুপ্রিয়া রে,
কেউ যুগে যুগে তপস্যা করে এমন স্বামী পায় না। আর তুই পেয়েও তার রাতের বেলায় তার চরণ সেবা করলি না। তুই জানলি কি করে আমি চরণ সেবা করিনি? আমি দেখেছি উকি মেরে তুই চুপচাপ গিয়ে শুয়ে পড়েছিস রে। তোর পতিকে যদি আমি এক মুহূর্ত পেতাম, আমার নয়ন জলে তার তার চরণ ধু আতা আমি তোর নয়ন জলে নয়ন জলে চরণ কেন জানিস বিষ্ণু প্রিয়া রে? আর যদি মানব জন হয় বা না হয়, আমি যে নয়ন জলে আমি চরণ ধোয়া ওগো নাই রে লীলা বিরাম নাই রে। আমি নয়ন জলে চরণ ধোয়া আজ ভক্তি করে চরণ বুকে রাখি দুটি নয়ন জলে চরণ ধোয়া কি করলি ও তুই কি করলি? তুই কি করলি কি করলি ওরে যোগী ঋষি যারে যারে ধ্যানে পায় না, কি করলি কি করলি কেন চরণ সেবা 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 না করিলি? তুই কি করলি কি করলি যদি আর বা জনম হয় বা না হয়, তুই কি করলি কি করলি ওরে মানব জনম হয় বা না হয়, কি করলি কি করলি ওগো নয়ন জলে কেন বুক না ভাসালি? কি করলি কি করলি বলো জয় রাধে শ্রী রাধে বলে, কি করলি কি করলি জয় রাধে শ্রী রাধে বলে, কি করলি ও রাধে তুই যে কি করলি কি এই নদিয়ায় তুই যাকে আজকে অবহেলা করলি বিষ্ণুপ্রিয়া, এই গৌরকে পাওয়ার জন্য কত যোগী যুগ হ্যালো হ্যালো যুগে যুগে যোগ করে গেছে, যাকে যোগে পায় না। মুনিরা তপস্যা করে যাকে পায় না, গোপীরা হৃদয়ে পদ্মাসনে তাকে রাখবে বলে পায় না। আর সেই গৌরকে তুই পেয়ে হারালি। তবে শোন, এই নদিয়া জেলায় করিমপুর গ্রামে একটা অভাগিনী জননী কেমন করে পতি সেবা করেছিল। কি নাম? বেদবতী। বাল্যকালে বেদবতী তার মাকে হারিয়েছিলেন। আর এটাই ভালো করে জানবেন, পৃথিবীতে সন্তান সুখী হয় কখনো জানেন? যদি তার মা মারা যায় জন্মের দিনে, তাই না?
কি গো? কারণ মা যদি জন্মের দিনে মারা যায় সেই তো সুখী হয়, হ্যাঁ? হয় না? কেন হবে না? সে তো ইচ্ছা খুশি যা খুশি করবে। বা জন্মের দিনে তার বাবা মারা যায়, সেই সন্তান খুশি হয় না? আহা! পৃথিবীতে সবচেয়ে মূল্যবান ভগবান হলো মা আর বাবা। যে ভুল প্রহ্লাদ করে গেছে সেটা আপনারা করবেন না। আমি যদি জানতাম ছোটবেলায় যে আমার মা দেবী আর আমার বাবাই ভগবান, আমি ওদের ছেড়ে যেতাম না। আহা, রাধে রাধে। আমি মাপ চাইছি আপনাদের কাছে। এখন বুঝতে পারছি, বুঝলে আর কি হবে? নিজে হাতে তো তার সেবা করতে পারছি না। যারা নিজে হাতে আমাকে খাইয়েছিল, যারা নিজেদের চিন্তা না করে আমাদেরকে দেখেছিল, ওগো কৃষ্ণ ভক্তগণ, যদি ভগবান পূজন করবেন আগে বাবা মাকে সেবা দিতে শিখো। নিতাই গৌর হরি বল হরি বল। পিতা মাতার সেবা যদি না হয় কোনো ভগবান খুশি হবে না। তুমি যতই মন্দির যাও, মসজিদ যাও, গির্জায় যাও না কেন, বাবা মা খুশি না হলে ভগবান খুশি হবেন না। সেই কাঞ্চনা বললেন বিষ্ণুপ্রিয়াকে, যার বাল্যবেলায় মা মরে গেল, যার বাবা গ্রামের মানুষের কথায় আবার বিবাহ করলো একদিনের কন্যা বেদবতীকে ভালো রাখবে বলে। কিন্তু সৎ মা কি কখনো অপরের সন্তানকে ভালোবাসবে? হবে মা? বাবা হবে? হ্যাঁ, কোটিতে একটা পাওয়া যায়। দেখেছি মা কাকে বলে, সৎ মা বললে অপরাধ হবে। দক্ষিণ 24 পরগনায় বাডরা ষষ্ঠী তলাতে অর্জুন বাবুর হরিবাসনের কাছে দেবুদাস বলে একজন ব্যক্তি আছে। তিনার পরিবারে আজ থেকে আমার 30 বছর যাওয়া হচ্ছে উনার বাড়িতে। উনার বাড়িতে আমার বড় মামা বলে আমি ডাকি, বড় মামা মামিমাকে হারিয়েছিলেন। তিনার ছেলের বয়স ছিল মাত্র 1.5 বছর। তিনি পুনরায় বিবাহ করলেন ওই সন্তানটাকে মানুষ করার জন্য। সেই মামিমা এসে, মামা বলছে আমার তো একটা ছেলে, তোমার গর্ভে আর একটা আমরা সন্তান কিংবা সন্ততি নিয়ে নি। মামিমা একটা কথা বলেছিল, সন্তান তো একটাই আছে, একে মানুষ করি আসো না দুজনে মিলে। আহারে, আর সন্তানের কি প্রয়োজন? শতপুত্র যদি ভগবান রাখবেন বলে রাখবেন, আর যদি না রাখবেন তিনি কিছু করতে পারবেন না, তুমি আমি। তাহলে যেই একটি আছে ওকেই যত্ন করি। ছেলেটার নাম রাজ। সেই রাজ এখন যেখানেই যাবে আগে তার মাকে প্রণাম না করে কোথাও যায় না। আহা, রাধে রাধে। সেই মা বুঝতে দিল না যে আমি তোর সৎ মা। কেউ যদি তার মায়ের সম্পর্কে কথা, নিন্দানন্দ কথা একটু রাজার কানে পড়ে, রাজা ওই ত্যাগ পরিত্যাগ করে এসে মায়ের গলা জড়িয়ে বলে, ও মা তুমি বলো না আমি তোমার সৎ ছেলে মা। আহা, রাজকে জড়িয়ে ধরে মা বলে, তোর বিবেক কি বলে আমি সৎ? বল না খোকা। আর আজকের যে বেদবতীর সৎ মা, উঠতে বসতে বেদবতীকে শাসন করে, আর বেদবতী কাঁদে আর গুড়গুড় করে ভগবানকে ডাকে, গো তুমি আর কতকাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, তুমি
লে রবে। আর কত গিরিধারী আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। নয়নেরই জল ঝরে অবিরত, নয়নেরই জল ঝরে অবিরত। দর্শন দেবে বা কবে গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আর কত গিরিধারী আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। দেখা যদি না দেবে ওগো নিরুদয়, তবে কেন দিলে আশা ভরালে হৃদয়। আকুল আমার মরমের ব্যথা, আমার কুলয় আমার মরমের ব্যথা। কেন গো কাঁদালে তবে গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। তুমি আর কত গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। গান গাইলে বোধে পেট ভরবে, কাজ করবে কে? শাসনে চিন্তনে তাকে সদাই দমিয়ে রাখে। আর ওদিকে ছোট্ট কন্যা বেদবতীর একটা ভাই একটা বোন হয়েছিল। বেদবতীকে যখন মারতো তার সৎমা, ছোট্ট ছেলেটা গিয়ে দিদিকে জড়িয়ে ধরতো আর মারগুলো পড়তো তার ভাইয়ের উপরে। ব্রাহ্মণ আর কিছু উপায় না পেয়ে পাগলের মতো হয়ে যায়। লোকের বাড়িতে পুজো করতে যাওয়ার পথে নদী আর সুরধনী গঙ্গার তীরে দেখতে পেল একটা পঙ্গু ছেলে, কত সুন্দর দেখতে। আর সে গুনগুন করে কৃষ্ণ গুণ গান গাইছে গো। আর কি বলছে জানো? কে আর বাজাবে বাঁশি শ্যামে ব্রজে নাই গো, শ্যামে ব্রজে নাই। কে আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। আচ্ছা, কৃষ্ণ কি সত্যি বৃন্দাবনে নাই? থাকবে কি করে? হাওড়া জেলার মানুষ যদি চতুর হয়ে যদি ব্রজের কৃষ্ণকে হাওড়া জেলায় নিয়ে চলে আসে, কি গোবিন্দ বললেন নাহং তৃষ্ণামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ং নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্ণামি হে নারদম। ভগবান নারদকে বললেন নারদ পুরাণে, আমি বৃন্দাবনে থাকি না, গোলকে থাকি না, বৈকুণ্ঠে থাকি না। নারদ বললেন তুমি থাকো গো কোথায়? গোবিন্দ বলে উঠল আমাকে যে জনে নয়নের জলে ডাকে, নয়নের জলে ডাকে,
জানো নারদ আমি ছুটে যাই সেথায়। তাই আজ চোখের জলে যদি হাওড়াবাসীর মানুষ গোবিন্দকে ডাকে, গোবিন্দ কি করে গোলক কিংবা বৃন্দাবনে বসিয়া থাকে? তাই গোলক বৃন্দাবন ছাড়িয়া এই হরি সবার মাঝে আসিয়া বসিয়া রহিল। তাই আমার নারদ ঋষি বিনা যন্ত্রে কেনে কেনে কইল, কে আর বা যাবে বাসি শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। আজ মন দুঃখে একা কাঁদে বিনোদিনী রাই গো, বিনোদিনী রায়। আরে মন দুঃখে বসে কাঁদে কমলিনী রাই গো, বিনোদিনী রায়। কে আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজ নাই গো, শ্যাম ব্রজ নাই। কে আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজ নাই গো, শ্যাম ব্রজ নাই। ফুলে ভরা বাঁশরি খানি সাজালো রাই বিনোদিনী, আসবে বলে চিন্তামণি, আসবে বলে চিন্তামণি, কেন আরে এই লোক নাই? শ্যাম ব্রজ নাই গো, শ্যাম ব্রজ নাই। কে আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজ নাই গো, শ্যাম ব্রজ নাই। শ্যামের বিরহে কাঁদে কাঁদে ব্রজ নারী, শ্যামের বিরহে কাঁদে কাঁদে সুখ সারি। শ্যামের বিরহে কাঁদে কাঁদে ব্রজ নারী, শ্যামের বিরহে কাঁদে কাঁদে সুখ সারি। আরে কোঠেতে চরে না ধেনু, বাজে না আর মগন বেনু, চলে গেছে ব্রজের কানু, চলে গেছে ব্রজের কানু, আরে আসবেন না। শ্যাম ব্রজ নাই গো, শ্যাম ব্রজ নাই। কে আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজ নাই গো, শ্যাম ব্রজ নাই। কে আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজ নাই গো, শ্যাম ব্রজ নাই। সঙ্গীত শুনে মাথা ঘুরে যা, সঙ্গীত শুনে মাথা ঘুরে যা, যাই গো যাই গো যা। গানে শুনে মাথা ঘুরে যা, গানে শুনে মাথা ঘুরে যা, গানে শুনে মাথা ঘুরে যা। এক পায়ে চলতে আছে, এক পায়ে চলতে আছে। আরে এক পায়ে চলতে আছে, এক পায়ে চলতে আছে। এসে যে দাঁড়ালো, এসে যে দাঁড়ালো, দেখো দেখো এসে যে দাঁড়ালো, এসে যে দাঁড়ালো। ঘড়ি দেখে কাজ কি বলো, এসে যে দাঁড়ালো। আরে ঘড়ি দেখে কাজ কি বলো, এসে যে দাঁড়ালো। এ ঘড়ির ব্যাটারি ফুরিয়ে গেলে কিন্তু লাগাতে পারবে না, এ ঘড়ির ব্যাটারি হারিয়ে গেলে। जो प्रयोजन खाताয় লিখে পাঠিয়ে দাও, ফোড়ন কাটবা না, ফোড়ন কাটলে গরম ডাল তোর গায়ে পড়বে, আমার কিচ্ছু হবে না। করমণ্ডলের ড্রাইভার রেল অ্যাক্সিডেন্ট করলে কিন্তু সবাই মরবি, ড্রাইভারও মরলে সবাই মরবি। যার যা খিদা আছে কাগজে লিখে পাঠা, আমি যতটা পারবো চেষ্টা করব। চলো, দেখতে দেখতে কৃষ্ণ প্রেমের বাড়ি দিয়ে ভরিয়ে দিল হৃদয় আর মনপ্রাণ। আর কাছে গিয়ে বেদবতীর বাবা জিজ্ঞাসা করছে, খোকা তোমার নাম কি? বলছে আমার নাম বেদবান। বাহ, আরে বাবা, আমার মেয়ের নামে বেদবতী আর তোমার নামে বেদবান। কিছু বলছেন না? না কিছু বলি, কিন্তু বাবা তোমার বাবা মা আমার কেউ নেই। বাহ, তোমার কেউ নেই? বলছি না। খুব সুন্দর কথা, কিন্তু বাবা তোমার বাড়ি এই তো কত বড় বাড়িটা, তালপাতার পর্ণকুটির, বৃষ্টি হলে আগে পড়ে জল, আষাঢ় শ্রাবণ মানে না কমন ঝিরি 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 ঝরেছে। আরে গোবিন্দ তোমার কথাই তো আমার বারবার মনে পড়েছে। রাধে রাধে। তাই আজ গোবিন্দের গান গাইছে। বলছে বাবা তুমি বসো, আমি আসছি পুজো সেরে।
এই বলে পুজো করতে গেছে, পুজোই আর মন নাই, কোন রূপ করে পুজো করে। আরে তোমরা বসে আছো কেন? প্রণামী দিয়ে প্রণাম করো, আমি যাই। সবাই প্রণামী দিল, আর এসে চাল ডাল তরি তরকারি বাবাজিকে দিল, ওই বেদবানকে দিল। আর দেওয়ার পরে বলছে, ওরে খোকা, ওরে আমার মনে আশা জাগে, আমার মনে বড় আশা জাগে। বাবা গো, বাবা গো, বাবা গো, ওগো আমার মনে একই আশা জাগে, আরে আমার মনে আশা জাগে। বলো আপনার মনে কি আশা জেগেছে? আমি তো খোড়া মানুষ, আমি চলতে পারি না। যদি নয়নের জল দিও তোমার আশা পূর্ণ করতে পারি, আমার মানব জনম ধন্য হবে, আমার মানব জনম ধন্য হবে। ওগো পিতা গো, ওগো পিতা, পিতা গো, আমার মানব জনম ধন্য হবে, আমার মানব জনম ধন্য হবে। বেশ তো, মানব জন্ম ধন্য হবে। বলছে জানো বাবা, আমি কন্যাদায় পিতা, আমার মেয়ের নাম বেদবতী, তোমার নাম বেদবান। যদি তুমি আমার মেয়েকে গ্রহণ করো। সঙ্গে সঙ্গে বলে উঠল, এতজন মরে তুমি মরো না, আমি পঙ্গু মানুষ, কোনদিন ভিক্ষায় কেউ দেয় না। তুমি আমাকে বলছো তোমার মেয়েকে বিয়ে করতে হবে, আমি নিজে সুরক্ষিত নই। একটা নারী অবলাকে নিয়ে যে আমি রাখবো কোথায়? কেন তোমার চরণ তলে? দেখো বাবা বেদবান, তুমি আমাকে বাবা বলে ডেকেছো, পিতৃসত্য পালন করতে রামচন্দ্র স্বয়ং পুরুষোত্তম ভগবানের 14 বছর বনে গিয়েছিল। তুমি আমার কথা রাখতে পারবে না? আমার অসহায় পিতার কন্যাটাকে তুমি গ্রহণ করতে পারবে না? আমি যদি অসহায় না হতাম, তোমার কাছে আমি এমন অনুরোধ করতাম না। বাবা, আপনার চোখে জল? হ্যাঁ রে, আমি অসহায় বাবা। আমার বেদবতী জন্মের দিনে তার মাকে হারিয়েছিল। রাধে রাধে। গ্রামের মানুষ বলছে কি জানি, তুমি আর একটা বিবাহ করো, বেদবতীকে ভালো রাখবে সময়। আমি বিবাহ করলাম বেদবতীর জন্য, কিন্তু সেই বেদবতীর সৎ মা এসে আমার বেদবতীর প্রতি যা অত্যাচার করেছে, আমি কি বলবো তোমার? ওখানে থুকড়ে থুকড়ে মরার চেয়ে তোমার চরণে মরাটা বোধহয় অনেকটা শোভনীয় হবে। কিন্তু বাবা, আমি নাই তোমার মেয়েকে বিবাহ করার জন্য রাজি হলাম, কিন্তু তোমার মেয়ে কি গো মা, বলো না, তোমার বাবা যদি কোন পঙ্গু ছেলের হাতে তোমাকে তুলে দেবে বলে, তুমি বিবাহ করবে মা? কি গো মা, তোমরা মেনে নেবে? কিছু বলো। হ্যাঁ না, মেনে নেবে? কেউ মানবে না। কেন? আমাদের একটা রুচি আছে। আগে ছিল পিতামাতার রুচিতে কন্যা রুচিমান হতো, এখন জগৎটা হয়ে গেছে যে যার রুচিতে, যে যার রুচি। আর এই রুচিতে হস্তক্ষেপ না করে
হস্তবন্ধনটা করা উচিত, না হলে চিরদিনের মতো যাকেও আপনাকে হারাতে হবে। তার চেয়ে নয় ও যদি সুখী থাকে তাই হোক, হয়তো আমার একটু কষ্ট হবে, প্রত্যেক বাবা মার কষ্ট হয়, তার কন্যা যেন সুখী হয়, তার সন্তান যেন সুখী হয়। বাসুদেব, ও যাকে দেখেছে ও যদি সুখী হয় তো সুখী হোক। বাবা, তুমি বাড়ি যাও, তোমার মেয়েকে বুঝাও। যদি তোমার মেয়ে রাজি থাকে আমি তোমার চোখে জল ফেলতে দেব না, আমি কথা দিলাম বিবাহ করব। বাড়ি গেলেন, আর বাড়ি গিয়ে বেদবতীকে বলছে, মা রে, আমি একটা ছেলে দেখেছি, তুই আমার কথা রাখবি তো? বাবাকে বলছে, বাবা গো, আমি কি এমন তোমার কাছে বোঝা হয়ে গেছি যে তুমি দুটো আমায় খেতে দিচ্ছ বলে আমায় পরের বাড়ি পাঠিয়ে দেবে? না রে মা, তুই জানিস না, নারী কুলে জন্ম নিয়া পরের বাড়ি যেতে হয়, আর নারীর এমন কঠিন হৃদয়, পরকে আপন করতে হয়। আমি তো তোমায় রাখতে পারবো না মা, সময় হলে তোমাকে দিতে হবে। তাই বলি মা গো, তুমি আর বিলম্বের অবকাশ না করিয়া তুমি এক কাজ করো, তুমি গ্রহণ করো, তুমি যা দেবে আমি তাই ভালো। কিন্তু মা রে, যে ছেলেকে আমি দেখেছি সে ছেলেটা পঙ্গু খোড়া। বেদবতী বলছে, বাবা গো, প্রসাদী কখনো অরুচি হয় না। রাধে রাধে, তো প্রসাদী হয়, প্রসাদের কখনো বিচার করতে নেই। নিতাই গৌর হরি বল। বাবা, তোমার মূত্রস্থলী থেকে আমার সৃষ্টি, আমি মূত্র হয়ে কি পিতার বিচার করব বাবা? বারে, আর কানতে কানতে গাইছে গো বাবার চরণ জড়িয়ে। বেদবতী বলছে, তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সারা, আমি কাঁদি সারা। ও গো, তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারা, আমি কাঁদি সাহারা। এই যে মা, এই যে উঠে পড়েছেন মা বাবা। এই 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 কে পালাচ্ছি রে? যা, যে যাবি অভিশাপ খাবি। কাল দুপুর বেলায় কাল না কামড় দিবে, যা। রাধে রাধে। তো সোজা যেও না মা, বসে পড়ো গো। একদম অভিশাপ করা আছে, যে হরিবাসর ছেড়ে যাবে। পালিয়ে যাবি তো আসিস কেন? কি সারাটা জীবন শুধু খেলি তো আর ঘুমালি আর ল্যাটিন ভর্তি করলি? আস্তে, জীবনে কিছু রাখতে পারলি মা? আজকের সমাজটা কেমন হয়ে গেছে জানো? বললে হয়তো আপনারা কষ্ট পাবেন, বলার দরকার নেই, লীলায় চলে যাই, বলবো, কিন্তু মায়েরা বেশি কষ্ট পাবে। আজকে আমরা যাদের মা বলে ডাকি, সেই মাও যে এখন সন্তানের খাবার চুরি করে গো। জগৎ কোথায় গেছে দেখেছেন? যে একজন মা, তিনি সন্তানের জন্য স্কুলে রান্না করতে গেল, কয়েকজন মাস্টার কয়েকজন দিদিমণি মিলে হিসাব করে নিল, সরকার বাহাদুর খাওয়ার পাঠাচ্ছে আর এরা ভাতের ভেতরে চুরি করে করে পালিয়ে যাচ্ছে। তাহলে বলো তো, আমার মা যদি চোর হয় আমি কি করে ভালো হব গো? তাই বলি ও গো, পৃথিবীতে জননীগণ তোমাদের প্রণাম করি গো, যেন তোমাদের গর্ভে আমার আর জনম না হয়, যেন তোমাদের গর্ভে যেন জনম না হয়। আমার মা যদি
তোমাদের গর্ভে যেন জনম আমার না হয়। শুনবে মায়ের কথা। আপনাদের হাওড়া জেলায় হয় কিনা জানি না, আমার নদিয়া নবদ্বীপে হয়। এখন দুই ছেলের মা সন্তান ছেড়ে পালিয়ে যাচ্ছে, সেই মায়েদের প্রণাম করতে ইচ্ছে হয়। তোরা কেন মা রূপে এলি রে? তোরা মা নয় যদি রাক্ষসী হতিস, তোদের নারী জনম ওরে ধন্য হতো। তোমাদের নারী জনম ধন্য হতো। আরো শুনবে মায়ের গুণের কথা। তার অশান্তি কোনোদিন আসবে না, অসুখ আর অশান্তি দূরে সরে যাবে। গরিব হতে পারেন, সীতা দেবীও তো দুঃখে জীবন কাটিয়েছিল বনবাসে, কিন্তু তার কি অশান্তি ছিল? দুঃখ আর অশান্তি দুটো আলাদা। দুঃখ এটা থাকলে গোবিন্দ কাছে থাকবে, আর অশান্তি হলে গোবিন্দ পালাবে আর মস্তিষ্কটাও নষ্ট হয়ে যাবে। নিতাই গৌর হরিবল হরিবল। তাই আজ বেদবান বিবাহ হতে চলল গো, ওরে পালকিতে ধীরে ধীরে যায় গো, পালকিতে ধীরে ধীরে গেল গেল গো, পালকিতে ধীরে ধীরে গেল। শঙ্খ বাজে উলু বাজে বাজে করো তালি, শঙ্খ বাজে উলু বাজে বাজে করো শঙ্খ বাজে উলু বাজে বাজে করো তালি, শঙ্খ বাজে উলু বাজে বাজে করো তালে। মাঝে মাঝে বেজে ওঠে সানাইয়ের ধ্বনি, আরে মাঝে মাঝে বেজে ওঠে সানাইয়ের ধ্বনি। হেঁটে যাচ্ছে। আর তোদের কেউ ডাকবে না না না, পালকি জোরে চলছে এরা একটু ভক্তি করে বাজা, বাজা মাইক ঘরে পৌঁছবে, তোর ঘরে তুই পৌঁছবি। এসব ওস্তাদ মোল্লা, ইয়ে পাকা ওস্তাদ মোল্লা। এ গ্রামের ছেলে কলকাতায় গিয়ে ব্রিগেডে ঘর গুনছে, কতলা বিল্ডিং, এখন হেল্পার পাহারাওয়ালা বলে এই তোর নাম কি? আমার নাম ওস্তাদ মোল্লা। আরে তুই এক কাজ কর, তুই কি গুনছিস? আমি ঘর গুনছি। তো কটা গুনেছিস? 7টা গুনেছিস। 60 টাকা দে। কেন? তুই জানিস না ভেতরে এসে ঘর গুনলে 10 টাকা করে ঘরের প্রতি দিতে হয়। ওস্তাদ মোল্লা ভয়ে 60 টাকা দিয়েছে, 6টা ঘর গুনেছে। দিয়ে বাইরে এসে বলছে, শালা ওস্তাদ মোল্লা বোকা, 26টা গুনেছি আমি, তোকে তো বলেছি 6টা। চলো এইবারে পাত্র যখন পালকি থেকে নামে, তখন সানাই ম্যানরা আনন্দ করে বাজায়। এই সানাইকে বাজিয়েছিল মুসলমান বাড়ির ছেলে ওস্তাদ বিসমিল্লাহ খাঁ সাবজি, যিনি বাঁশি বাজাতো বলে বাবা তাকে ঘৃণা করেছিল ছোটবেলায়। কিন্তু ভারতের বুকে মুসলমান বাড়ির ছেলে হয়ে সারা বিশ্ববাসীর বুকের মধ্যে থেকে গেলেন গো।
আ আ আ আ।